হয়েছে মা? বসো 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 বসো। কি হচ্ছে মা? বসো বসো বসো। যেতে পারবে না, যেতে পারবে না। বসো 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 বসো। তোমার বসো বসাও, বসো 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 মা। এই যে পোকা হয়েছে তোমার, এই যে মুখে ঝুলছে পোকা, এই যে গলায় এত পোকা, হ্যাঁ, এই যে মাথায় পোকা। বসো বসো, পড়ে যাবে। বসো এখানে, বসো চুপটি করে। আবার আবার বসো 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 বসো। একটু বসো মা, একটু বসো, তোমার পরিষ্কার করে দিই। এই যে কি অবস্থা তোর শরীরের দেখ তো, হ্যাঁ, এরম করে তোর তো সব পোকা ভর্তি হয়ে গেছে গায়ে, দেখেছেন? হ্যাঁ, একে বাঁচানো যাবে? এরপরের গলা ফলা পুরো সব ধরেছে। এবার এ না বড্ড বেশি, মানে এ ধরতেই দেয় না। চেহারাটা দিন দিন কি হয়ে যাচ্ছে, 3 বেলা খায়, সব কিছু আরামে থাকে, কিন্তু চেহারা এমন হয়ে যাচ্ছে। পোকা দেখেছেন কিরকম রক্ত খাচ্ছে বসে বসে, বড় বড়, দেখেছেন? এইরকম করে একে কী করে বাঁচাবো বলুন? একটু না ধরতে দিলে গায়ে পুরো পচা গন্ধ, জানেন? এর গায়ে পুরো পচা গন্ধ, যার জন্য এখন একে এই ঘরটাই দিয়ে দিয়েছি। আমি তুই এই ঘরটাতেই থাক। মা দাঁড়া, মা দাঁড়া, পোকাগুলো বেঁচে দিই, আমি একটু বেঁচে দিই। আমি ফোন ধরতে পারবো না, হ্যাঁ, এক হাতে আমি আগের পোকাগুলো একটু বের করে দিই। মা এই তো, আমি এই তো। এতক্ষণ ধরে দেখলেন, এটা হচ্ছে আমাদের হোয়াইটি। হোয়াইটি মানে হচ্ছে আমাদের ওই ভোলা চিংচং, ওদের মা। তা যাই হোক, ওর দেখেছেন কত টিক্স হয়েছে। ওই এখন তো গরমকালে তো ভীষণভাবে এগুলো হয়, আপনারা জানেন। আমরা বাংলা ভাষায় এটাকে কেট বলি, মানে আমরা ছোটো থেকে এটাকে যেটা যে নামে আমরা পরিচিত সেটা হচ্ছে কেট, হ্যাঁ। এবং ইংলিশে তো বলে টিক্স, আপনারা তো অনেকে জানেন। তা এরম বড় বড় সারা শরীরে ওর হয়ে গেছে। এমনি তো ওর মানে কি বলবো, মানে কতদিন বাঁচবে আমি বুঝতে পারছি না। কারণ ওকে ওই আমাদের পাশের বাড়ি ওরাই তো মানুষ করেছিল। তা যবে থেকে আমি বাড়ি করে এসেছি 3 বছর তো হয়ে গেছে, ও আমার কাছেই আছে। তা কিন্তু যারা মানুষ করেছিল তারাই ওকে অপারেশনটা করিয়ে দিয়েছে পুষ্পাড়া। তারপর ও তো আমার কাছেই থাকে, আপনারা জানেন। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, ও না কামড়াতে, মানে ওকে ওর গায়ে হাত দেওয়া যায় না, কামড়ে নিতে চায়, বুঝেছেন? ওকে খাবার টাবার সবই দেওয়া হয়, ও আমার ঘরের ভেতরেই থাকে সব কিছু, কিন্তু ওকে যে গায়ে হাত দেবেন সেইটাও দিতে চায় না, দাঁত খেঁচায়। তাই জন্য ওকে আমরা কেউ ধরি না। তা এর অবস্থা এত খারাপ হয়েছে, মানে আপনারা না দেখলে এইরকমভাবে হয়তো আমি ক্যামেরায় দেখাতে পারছি না। সারা গায়ে এই বড় বড় এই টিকগুলো হয়ে ভর্তি হয়ে রয়েছে। তাই জন্য আমি আজকে বলেছি, তুই আমায় কামড়াস, কাটিস, ছিঁড়ে দিস, যাই পারে করিস, তোকে আজকে আমি পরিষ্কার করব। কারণ সত্যি কথা বলতে দেখুন, এরা তো আমাদের সন্তানের মতো। আমার সব বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর এরকম হয়ে থাকবে, এ তো আরও তাড়াতাড়ি মারা যাবে। এরমভাবে যদি বেশি দিন থাকে পুরো সারা শরীর ধরে নেবে। আপনারা ওর দেখবেন, ওর কানের অবস্থাটা আমি দেখাবো, আপনারা দেখবেন কী অবস্থা। তা ওর ওই অপারেশনের পর থেকে না ওর কোমর পোর্শনটা পুরো সরু হয়ে যাচ্ছে, সরু হয়ে একদম মানে দুর্বল হয়ে যাচ্ছে, কোমর থেকে জোর পাচ্ছে না, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। আর তার মধ্যেই এতগুলো এর এইরকম পোকা হয়েছে, বুঝেছে? এইগুলো দেখে আর থাকা যায় বলুন তো? তা যাই হোক, আমাকে কামড়ায় টামড়ায় নি, ভালোই আছে, এখন সহযোগিতা করছে। তাই জন্য ওকে আজকে আমি পরিষ্কার করে দিয়েছি। এবং এই পরিষ্কার করতে এসে দেখছি কি, ওর পিছনের পায়ে না এক জায়গায় কীরকম র্যাশ মতো হয়ে কীরকম পচে পচে গেলে যেরকম হয় না, এরকম মানে রস বেরোচ্ছে। তা সেটারও ব্যবস্থা করে দেবো। আগে ওর গা থেকে এগুলো গয়নাগুলো সব আমি নামাই না। দেখেছেন একদম বসতেই চাইছে না, কি কষ্ট। আর এদের ঘরটা যেহেতু নিচু, কানটা দেখুন, কানটা দেখুন। আমরা রাস্তায় দেখি রাস্তার বাচ্চাদের এরকম অবস্থা, এবার আমার ঘরের বাচ্চার যদি এরকম হয় তাহলে কি করব বলুন? ওর বাবা বলে ওকে ধরো না, কারণ ভয় পায়, স্বাভাবিক, সবাই ভয় পায়। কারণ অলরেডি তো 2বার আমার এরকম হয়েই গেছে। কারণ আমার বাচ্চাদের দোষ ছিল না, আমার বাচ্চাদের মানে ওই অন্যের সঙ্গে মানে ওই চিংচং ভোলা মার্ক বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে একবার ওরকম করেছে, 4টে ইঞ্জেকশন নিলাম। তার আগে ছোটোবেলায় মস্তানা চিটিকে কামড়াতে গিয়ে আমি ধরতে গেছিলাম, সেও একবার, 2বারই আমার পায়ে 4টে আমার 8টা ইঞ্জেকশন অলরেডি নেওয়া হয়ে গেছে। তার আগে ছোটোবেলায় আমার অনেকগুলো ইঞ্জেকশন নেওয়া হয়েছিল। তা এই তো আমার চলতেই থাকে। তাই বললাম আর একবার নয় ইঞ্জেকশন নিয়ে নেবো, কিন্তু ওকে আজকে আমি পরিষ্কার করব। এবং ওর জন্য একটা অ্যান্টিবায়োটিক আনা হয়েছে, যাতে ও স্ট্রং হয়। ও যে দুর্বল হয়ে যাচ্ছে কোমর পোর্শান থেকে, ওর যে একদম মানে সরু হয়ে দুর্বল হয়ে যাচ্ছে, দেখেছেন কোমর পোর্শানটা দেখেছেন? মানে পোকাগুলো বের করে দিয়েছি তো, ও যেন হাঁপ ছেড়ে বাজলো, তাহলে চল বাইরে চল। তা যাই হোক, বসে আছে, শান্ত আছে। আর বসে আছে, ওকে আমি এখন কী করবো বলুন তো? ওর যে পায়ের রসটা বেরোচ্ছে, ওই এই দেখুন পোকাগুলো দেখুন ভর্তি, তাও আরও ছিল, আরও বার করে দিলে ভালো হতো। তো ওর যেগুলো আর কি রসগুলো বেরোচ্ছে, ওই রসগুলো ওইখানটা আমি বেটাডাইন দিয়ে দেবো।
বেটাডাইন দিয়ে আপাতত একটুখানি ইনফেকশানটা কাটুক। ওই বসে দেখেছেন এই জায়গাটা না ও চাটছে, মাছি বসছে এই জায়গাটা কীরকম হয়ে গেছে, এই পিছন পোর্শনটা পুরো লোম উঠে গেছে। এটা অপারেশনের পরে দুজনকেই অপারেশন করানো হয়েছিল। আমার শুধু সুন্দরীটা ঠিক ছিল, জানি না পরে বয়স হলে কী হতো, তো সুন্দরী মারা গেল। আর এর সঙ্গে যাকে জুড়িদার করানো হয়েছিল সে পুষ্পাদের বাড়িতে থাকে, আর এই আমাদের বাড়িতে থাকে। দুজনেরই প্রবলেম চলে এসেছে বুঝেছেন শরীরে। যাই হোক, এখন আমি ওইগুলোকে ট্রিকগুলোকে সব পোকা, আমার আরও বাচ্চারা রয়েছে উড়ে তাদের গায়ে গিয়ে বসবে, ওই জন্য আমি কি করলাম সবকে পুড়িয়ে দিলাম। প্লাস্টিকের মধ্যে তো ভরা ছিল, ওইটা ধরে একদম পুড়িয়ে একদম মানে কোনো আর কি কিছু নেই আর কি, এবার ফেলে দেবো। দিয়ে আর ওটাকে আমি এখন বেটাডাইনটা দিয়ে দেবো। না পুড়িয়ে দিলে কি বলুন তো, এগুলো হাওয়াতে না, আর সত্যি কথা বলতে কি আমার যে এরকম হয়েছে তো, আর আমার আর বাচ্চাদের কি হয়েছে, আর বাচ্চাদের মানে জঙ্গলের ছোটো ছোটো, এই দেখুন ভোরবেলায় আমার বাচ্চারা কি কি ওষুধ খায় দেখুন। এই যে এটা দেখছেন Li52, এটা হচ্ছে লিভারের ওষুধ, আপনারা সবাই জানেন। এটা এখন খাবে ভোলা, এটা ভোলার জন্য রাখা হয়েছে। আর এই যে দেখছেন আমার চিংচংয়ের যে চুলকানির প্রবলেম আছে, ইচিং প্রবলেম, এইটা হচ্ছে ভোলার জন্য। এটা এখন কারণ কালকে সব বাচ্চাকেই খাইয়েছিলাম, আজকে শুধু খাবে ভোলা। বাবা দাঁড়া, আজকে শুধু খাবে ভোলাকে এখন দেওয়া হবে এই ওষুধটা। তারপরে হচ্ছে আমাদের ওই যে হোয়াইটের যে প্রবলেমটা বলছিলাম না, যে এরকম কোমরের পর থেকে সরু হয়ে যাচ্ছে, ওর জন্য এই মেডিসিনটা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে 1500 পাওয়ারের, এটা একটা করে খাওয়াতে বলেছে, যাতে ও ভেতর থেকে স্ট্রং হয়, যাতে ও যে নিচেটা দুর্বল হয়ে যাচ্ছে পিছন দিকটা, ওটা যাতে স্ট্রং হয়, ও চলতে ফিরতে ভালোভাবে পারে, ওই জন্য ওইটা। আর এইটা হচ্ছে, এইটা একটা ভিডিও আসবে, এটা হচ্ছে আমার চুলকানির ট্যাবলেটটার ভিডিও আসবে, আপনারা লক্ষ্য রাখুন চ্যানেলের দিকে।